বাংলা জুড়ে কালী বন্দনা, লেক কালীবাড়িতে ভক্ত সমাগম, মা কালীর আরাধনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালী পুজোয় শক্তির আরাধনা, জেলায় জেলায় সতীপীঠে ভক্তদের ভিড়। সতীপীঠ, সতীর দেহের বিভিন্ন অংশ বিভিন্ন জায়গায় পড়ে তৈরি হয়েছে পীঠ। সব মিলিয়ে ৫১টা। রাজ্যের নানা জেলাতেও রয়েছে সতীপীঠ। বীরভূমের নলহাটিতে নলাটেশ্বরী মন্দির। কথিত আছে এখানে সতীর কণ্ঠনালী পড়ে। কালী পুজো এখানে দিনভর পুজো, নানা আয়োজন, সারা রাত খোলা গর্ভগৃহের দরজা। সতীর কোমরের একটা অংশ পড়েছিল কঙ্কালী তলায়, সেই থেকে এখানে সতীকে কঙ্কালী রূপে পুজো করা হয়। কালী পুজো তো একটা আছে, বিশেষ দিনে আসতে পেরে আরো ভালো লাগছে। ভিড় যতটা ভেবেছিলাম তুলনামূলক সকালবেলা হয়তো কম রয়েছে। এরকম জায়গায় আসাটা তো ইচ্ছা থাকে না কালী পুজোর দিন, এসে খুব ভালো লাগছে। পুজো দেওয়া হয়ে গেছে, খুব ভালো মতন পুজো দিয়েছি, দর্শন পেয়েছি। পূর্ব মেদিনীপুরের তমলুকেও রয়েছে সতীপীঠ। এখানে পড়ে সতীর বাঁ পায়ের গোড়ালি, তৈরি হয় বর্গভীমা মন্দির। আজকে যেহেতু দীপান্বিতা কালী পুজো, তো বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছেন মায়ের কাছে পুজো পাঠ করতে, পুজো পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। মায়ের কাছে এসে মায়ের কাছে পূজা পুষ্পাঞ্জলি দিয়ে তারা মনের কামনা বাসনা জানিয়ে যাচ্ছে। আসানসোলের কল্যাণেশ্বরী মন্দির, এই মন্দিরে ইতিহাসের গন্ধ। জনশ্রুতি, রাজা বল্লাল সেনের কুলদেবী ছিলেন শ্যামারূপা। রাজার মেয়ের সঙ্গে কাশীপুরের রাজা কল্যাণী প্রসাদের বিয়ে হয়। শ্যামারূপাকে যৌতুক হিসেবে পান কল্যাণীর রাজা। বাড়ি ফেরার পথে রাজা পথ হারান, একটি গাছের নিচে রাখেন শ্যামারূপাকে। সেখানেই গড়ে উঠেছে কল্যাণেশ্বরী মন্দির। রাজা কল্যাণী প্রসাদ থেকে কল্যাণেশ্বরী মন্দির। শ্যামারূপার মূর্তি রূপোর তৈরি, পুজো হয় মন্দিরের গর্ভগৃহে। দিনে হয় সন্ধ্যারতি। এই মন্দিরকে বলা হয় সিদ্ধপীঠ। নিউজ 18 বাংলা। সতীপীঠ, শক্তিপীঠ, তন্ত্রপীঠ, তারাপীঠে ৩ মতের সমাগম। রীতি মেনে তারাময়ীর আরাধনা, প্রতিমাকে স্নান করিয়ে রাজবেশে মঙ্গলারতি, ছোলা মুরকি ফল শরবতে শীতল ভোগ, দুপুরে শোল মাছ মাংসে অন্নভোগ, সন্ধে ধূপ ধুনো বৈদিক মন্ত্রে পুজো পাঠ ভোগ নিবেদন, পুণ্যতিথিতে সরগরম পুণ্যভূম। পূর্ব বর্ধমানের আউশগ্রাম, এখানে কালী পুজো শুরু করেছিল ডাকাতরা। তাই ধানকোড়া গ্রামে পুজোর সময় চলে লাঠি খেলা। পান্ডু গ্রামে আবার চুরির জিনিস দিয়ে পুজো করা হয়।
সময় লাঠি খেলতো ডাকাতরা, তাদের প্রতিষ্ঠা করা পুজোয় সেরকম ভাবেই চলে লাঠি খেলা। পূর্ব বর্ধমানের আউশ গ্রামে ধনকোড়া এলাকা একসময় ছিল ঘন জঙ্গলে ঘেরা। গা ঘেঁষে বয়ে গিয়েছে কুনুর নদী। এই নদীর পাশেই শ্মশান। আগে এই শ্মশানে কালী পুজো করত ডাকাতরা, তারপর ডাকাতি করতে যেত। সময় গড়িয়েছে, জঙ্গল কেটে বসতি হয়েছে। এখন পুজো করে ভট্টাচার্য পরিবার। প্রায় 350 বছরের কালী পুজোয় রয়েছে ডাকাত দলের গল্প। অনেক বছর ধরে চলছে, এখন এটা একটা আনন্দের বিষয় হয়ে দাঁড়িয়েছে, কিন্তু একটা ঐতিহ্যকে যে ধরে রাখার বিষয় সেটাও আছে। তো দুটো একসাথে মেলবন্ধন একটা বলতে পারেন। খেলাটা, সবাই একসাথে মিলে এনজয় করাটা। আমরা ছোট থেকে জন্মের পর থেকে গ্রামের বাড়িতে এসে প্রত্যেক বছর পুজো এনজয় করে থাকি। প্রত্যেক বছর দীপান্বিতা অমাবস্যা আমাদের পুজো পালন করা হয়। মা কালী আছে জাগ্রত, তার নিচে বলা হয় নাকি পঞ্চমন্ডির আসন আছে। আমরা ছোট থেকে এনজয় করে থাকি। আউশ গ্রামেই পাণ্ডুক, এখানে কালী পুজোর প্রতিষ্ঠা করে প্রহ্লাদ ডাকাত। জনশ্রুতি, একদিন কান্দির একটি মন্দিরে ডাকাতি করতে যায় প্রহ্লাদ ডাকাত। যাওয়ার সময় নাকি কালী তাকে কিশোরী রূপে দেখা দেন। ডাকাতি করে ফেরার পথে পাথরের কালী মূর্তি দেখতে পায় প্রহ্লাদ। সেই মূর্তি প্রতিষ্ঠা করে মেটে পাড়ায়। তারপর থেকে চলে আসছে পুজো। এখন ডাকাতির বদলে চুরির জিনিস দিয়ে পুজো করা হয়। বাপ দাদারা, ঠাকুর দাদারা তারা করে এসছে, তারা বড় বড় চুরি করতো আগে। এখন একটা যে কোনো একটা জিনিস চুরি করে নিয়ে মায়ের কাছে আনতে হয়, সেই ইয়েতেই পুজোটা হয়। বা পাটা সবসময় আগে আছে, তার জন্য বামাকালী নামে প্রচলিত। 300 বছর ধরে হয়ে আসছে আমাদের গ্রামে। প্রহ্লাদ মেটে যে ডাকাত ছিল, ডাকাত দল, সেই প্রহ্লাদ মেটেদের বংশধর এখন পুজোটা চালিয়ে যাচ্ছে, কিন্তু পুজোটা এখন সার্বজনীন হয়ে গেছে। পূর্ব বর্ধমান থেকে ক্যামেরায় দীপঙ্কর মল্লিকের সঙ্গে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা। বাংলা জুড়ে শক্তির আরাধনা, কোথাও থিমের চমক, কোথাও নজর কাড়া প্রতিমা। নিউজ 18 বাংলার বিশেষ সম্মান। গড়িয়া আদি মহাশ্মশান কালী পুজো কমিটির এবারের বিষয় ভাবনা কামাখ্যা মন্দির, আর তাই এবার তাদের ঝুলিতে নিউজ 18 বাংলা কালী পুজোর বিশেষ সম্মান। গড়িয়া আদি মহাশ্মশান যে এত সুন্দর কামাখ্যা মন্দির, কালীঘাট থেকে কামরূপ, কামরূপ থেকে আবার গড়িয়া। আপনারা গড়িয়াতে এসে উপভোগ করুন কামরূপ মন্দিরের সেই সুন্দর দৃশ্য, সুন্দর কামাখ্যা মন্দিরের মায়ের দর্শন। বিজয়গড় 6 পল্লী সর্বজনীন শ্যামা পুজো কমিটি নিউজ 18 বাংলা কালী পুজোর বিশেষ সম্মানে সম্মানিত। অনেক শুভেচ্ছা। আমরা সর্বপ্রথম নিউজ 18 বাংলাকে অভিনন্দন জানাচ্ছি, আর এই প্রাইজ পেয়ে 6 নম্বর ওয়ার্ডের অধিবাসীদের পক্ষ থেকে আমরা সবাইকে অভিনন্দন জানাচ্ছি। দীর্ঘ পরিশ্রমের ফল আমরা নিউজ 18 বাংলা আমাদের হাতে তুলে দিলেন। টালিগঞ্জ অভিযাত্রী ক্লাবের হাতে চলে যাচ্ছে নিউজ 18 বাংলা আলোর উৎসব কালী পুজোর বিশেষ সম্মান। কংগ্রাচুলেশন। এটা আমার কাছে কোনো পুরস্কার না, এটা আমাদের গর্বের মুহূর্ত। ভালো করার চেষ্টা করেছি, সামনের বছর আরো ভালো করব।
টালিগঞ্জ বয়েজ স্পোর্টিং ক্লাব নিউজ 18 বাংলা আলোর উৎসব কালী পুজোর বিশেষ সম্মানে সম্মানিত। আর এইবার এই পুরস্কার আমি তুলে দেব উদ্যোক্তাদের হাতে। আমাদের এবছর 55তম বছর। আমরা লোকশিল্প এবং শিল্পীদের নিয়ে চিন্তাভাবনা করে আমাদের এই বছরের থিমটা আমরা তৈরি করেছি। যেই সব শিল্প হারিয়ে যাচ্ছে সেই সব শিল্প লোকের সামনে, বিশেষ করে নবীন প্রজন্মের সামনে আনাটাই আমাদের মূল উদ্দেশ্য। এই মুহূর্তে আমরা চলে এসেছি মধ্যমগ্রামের ইয়াং রিক্রিয়েশন ক্লাবে। আর সেইখানে এই মুহূর্তে মধ্যমগ্রাম চৌমাথার পাশের এই পুজো, তাদের ভাবনা, সেই ভাবনা দিয়েই তারা এবছর জিতে নিয়েছেন নিউজ 18 বাংলা আলোর উৎসবের রাজ্যের সেরা উৎকর্ষের স্বীকৃতির সম্মান। প্রথমেই ধন্যবাদ জানাই নিউজ 18 বাংলার সকল দর্শকদের, আর নিউজ 18 বাংলাকে ধন্যবাদ জানাই আমাদেরকে সম্মানিত করার জন্য। এই মুহূর্তে আমরা চলে এসেছি মধ্যমগ্রামে, আর মধ্যমগ্রামে চণ্ডীগড় ইউনাইটেড অ্যাথলেটিক ক্লাবে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি। যারা রয়েছেন একটু কথা বলবো প্রথমেই। মোটামুটি কি ভাবনা আপনাদের এবছর রয়েছে, আর এবছর মানুষের সাড়া কতটা পাচ্ছে? আমাদের ভাবনা প্যারিসের অপেরা হাউস, আমাদের এবার 57তম বর্ষ।